মা বাবা মরে বেঁচে থাকতে সন্তানের উপরে দায়িত্ব 7টা। কয়টা? আর মা বাবা মরে গেলে সন্তানের উপরে দায়িত্ব 7টা। কয়টা? বেঁচে থাকতে, মরে গেলে এই 14টা দায়িত্বের একটা যদি না পালন করতে পারে ওই সন্তান কোনদিন জান্নাতি হবে না। আমার রাসূল যখন খবর পাইলেন আলকামার জামানে কালেমা বন্ধ, আমার নবী 3 জন আধ্যাত্মিক সাহাবা, 3 জন আধ্যাত্মিক জ্ঞানী সাহাবাকে পাঠায় দেন, বড় ডাক্তার। একজন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জন পাঠাইলেন, সালমান ফারসি, হযরত আলী, হযরত আম্মার ইবনে ইয়াসির, আর মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। কয়জন? 4 জন ফারসিয়াস। ও কিদালান নার আলফাসানা, 1000 বছর জাহান্নামের আল্লাহ জ্বালাইছে। হাত্তা ইহমাররাত, আগুনটা লাল হয়ে গেছে। সুম্মা ও কিদালান নার আলফাসানা, আরো 1000 বছর জ্বালাইছে। 2000 বছর জ্বালানো কারণ হাত্তা আবিয়াজ্জাত, আগুনটা সাদা হয়ে গেছে। সুম্মা ও কিদালান নার আলফাসানা, তৃতীয় আর 1000 বছর জ্বালাইছে। হাত্তা আসওয়াদাত, আগুনটা কালো হয়ে গেছে। এমন আগুনের আগুন সারা পৃথিবীর যে কোন আটলান্টিক মহাসাগর 55,000 কিলোমিটার চওড়া। কত? কথা বলে 55,000 কিলোমিটার শুধু চওড়া, লম্বা আর কোনো শেষ নাই। এই আটলান্টিক মহাসাগর গহীনতা 9 কিলোমিটারের বেশি গহীন। ওই যে বাবা ফারিস পাহাড় যদি কিসে দেওয়া হয়, ওই আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয়, ওর উপরেও কয়েকশো ফুট পানি থাকবে। আটলান্টিক মহাসাগরে যদি জাহান্নামের এক টুকরা আগুন ফেলে দেওয়া হয়, তৎমুহূর্তে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের তাপে আটলান্টিক মহাসাগরের পানি শুকায় যাবে। জুরাইদ যেখানে খানকাবার ইবাদত করে, ওর পাশ দিয়ে একদিন এক সুন্দরী নারী যাইতেছিল। ওই এলাকার এক রাখাল এসে তার সঙ্গে জোরপূর্বক কুকর্ম করার কারণে ওই মহিলার গর্ভে বাচ্চা এসে গেল। ভালো করে বোঝেন, অবিবাহিত নারী পেটে যখন বাচ্চা, এখন কি করি? এবার যখন তার কাছে জিজ্ঞাসাবাদ করা হলো, আদালতে নিয়ে আদালতে সাক্ষী দিল। আমি জুরাইজ নামে একজন নামধারী ওলি আছে, তার ওই যে তার ইবাদত খানার পাশে যাওয়ার সময়, মহিলা তো জুরাইজকে চেনে না, ওই জুরাইজ ওখানে থাকে, আমার সঙ্গে অন্যায় এভাবে অন্যায় করার কারণে আমার গর্ভে বাচ্চা। মত একমাত্র তোমার, তাবারাকাল লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। ক্ষমতাকার, বাঁচাবার মালিক, মারার মালিক, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি সবই তার নিখিল জাহান। কে বানাইছে? তুমি কেন তার ডাকে সাড়া দাও না? ওই বান্দা হয়ে কেন কোরআন শুনবেন না? রাজি আছে? একটা যুদ্ধে মুসলমান ছিল কাফেরের থেকে 3 গুণ বেশি। সে যুদ্ধটার নাম কি? হ্যাঁ, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন ইয আযাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين। আরেকটু আস্তে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ثم أنزل الله سكينته على رسوله
وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين। এই আয়াতের তরজমা করার সময় হবে না, বুঝাইতে চাচ্ছি। এই হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিজেই সেনাপ্রধান। কাফের ছিল, মুসলমান ছিল ইসনা আশারা আলফা 12,000। কয় হাজার? ওয়াল কুফফারু 4,000। কাফের ছিল মাত্র 4,000, মুসলমান 12,000। তিনে চারি, তাহলে মুসলমান কাফের থেকে 3 গুণ বেশি। জনবলে হয়ে গেছে খুশি। আল্লাহ কয় কাফেরদের হাতে খাবি খুশি, আমি আল্লাহ হব না দোষী। শক্তি দেওয়ার মালিককে জোরে কবেন না। বদর ময়দানে 20 জন 200 জনের এগেইনস্টে নামছে। ওয়াই একুম মিনকুম শুনা সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন। 20 জনের এগেইনস্টে 200 ময়দানে দাঁড়াইতে পারেনি। 100 ময়দানে নামছে, 1000 কাফের তাদের সামনে দাঁড়াইতে পারেনি। আর আজকে 12,000 নেমে গেল 4,000 এগেইনস্টে। এমন শক্তি কাফেরদের আল্লাহ বৃদ্ধি করে দিছে, প্রশস্ত জমিনটা তাদের জন্য ভয়ে সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। 12,000 সাহাবার মধ্যে 9,000, 11,900 সাহাবা এক দৌড় দিয়ে হুনাইন থেকে মক্কায় 12 কিলোমিটার দূরে যে পালাইছে। পিছনে রাসূল থেকে গেছে, খেয়াল তাদের নাই। কথা বোঝেন? নাহবা সামাত আমাল তাফসীর আছে, নাহবা সামানিয়াতা আময়াল, 8 মাইলে 12 কিলোমিটার হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে তাকায় দেখে যে একেবারে জনবল শূন্য। রাসূল বলে ডাক দাও। আমার নবী ডাক দিতে বললে রাসূলের প্রেমের সাহাবা নবীর আপন চাচা আব্বাস ওহুয়া ইয়াখুযু মিন রিকাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলের উটের লাগাম ধরে দাঁড়িয়েছিলেন। 100 সাহাবা, আবু বকর, ওমর, উসমান, আলী, এই জাতীয় 100 আছে, সব পালাইছে। তো হুনাইন ময়দানে দাঁড়িয়ে আব্বাস ডাক দিছে, ইয়া ইবাদাল্লাহ, আল্লাহু আকবার বলে, ইয়া ইবাদাল্লাহ বলে ডাক দিছে। এক ডাক হুনাইনের ময়দান থেকে মক্কার জমিনে 12 কিলোমিটার দূরে যাইয়া 12,000 সাহাবা তথা 11,900 সাহাবা সমানভাবে শুনেছে। তারা ছিল বীর। কি ছিল? আর আমরা হিন্দুদের খাইতেছি ক্ষীর। কলব তো মরে গেছে, ক্ষমতা দখলের ইসলাম। এই জন্য তো আমরা বিজয়ী হতে পারি না। কষ্ট হইতেছেন মনে হয়? জোরে বলুন নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো না অন্তরে জ্বালো। কোরআন সুন্নাহর আলো ঘরে জ্বালেলে আপনি অন্তরে জ্বালেন। আমি লম্বা করব না বাবা, ভূমিকা যাব না। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, এই আয়াতের আলোকে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ পাকের ইবাদতের পরেই 2 নম্বর কাজ কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে কি করো? অসৎ ব্যবহার করো। হ্যাঁ, মা বাবা মরে বেঁচে থাকতে সন্তানের উপরে দায়িত্ব 7টা। কয়টা? আর মা বাবা মরে গেলে সন্তানের উপরে দায়িত্ব 7টা। কয়টা? বেঁচে থাকতে, মরে গেলে এই 14টা দায়িত্বের একটা যদি না পালন করতে পারে ওই সন্তান কোনদিন জান্নাতি হবে না। এই জন্য বলবো পিতামাতার আল্লাহর ইবাদতের পরপরই কারকে সন্তুষ্ট করবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ভাইরা আমার, ভালো করে বোঝেন, মা বাবা যদি কোনো সন্তানের পরে অসন্তুষ্ট থাকে, তার জিন্দেগির কোনো ইবাদত বন্দেগি আল্লাহ কবুল করবে না। আর পিতামাতা 3টা জিনিস ছাড়া কবুল হয় না। ভালো করে বোঝেন, কয়টা জিনিস? 3টে কবুল হতে গেলে শর্ত কয়টা? 3টা কবুল হতে গেলে পূর্বে শর্ত কয়টা? শর্ত আগে আসে, মসুদ পরে আসে। তুমি যদি আসো
আমি যাব, তাহলে আমার যাওয়াটা আগে না আপনার আসাটা আগে? না, আপনার আসাটাকে। আমি যাব, তুমি যদি আসো তাহলে তোমার আসাটা আগে। তিনটে কাজ না করলে তিনটে কবুল হবে না। তাহলে তিনটে কবুল হওয়ার জন্য আগে তিনটে কাজ করা দরকার। তার মধ্যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। ভালো করে বসেন। একজনের উপরে যাকাত ফরজ। কি ফরজ? সে যাকাত দেয় না, শুধু নামাজ পড়ে। যেই ব্যক্তির উপরে যাকাত ফরজ, যাকাত দেয় না, শুধু নামাজ পড়ে, ব্যক্তি নামাজ হয় না। কে বলেছেন? আমি বলছি না, আল্লাহ বলছেন। কোরআনে আসছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। মাতুফ আলের একই হুকুম। নামাজ পড়ো, যাকাত দাও। যাকাত বিনে নামাজ হয় না, নামাজ বিনে যাকাত হয় না। তামবিহুল গাফিলিন কিতাবে আল্লামা ফকিহ আবুল্লাহ সামারকান্দি স্পষ্ট বুঝাই দিয়েছে। তাহলে প্রথম নাম্বার কি? নামাজ বিনে যাকাত, যাকাত বিনে নাম। অনেকে যাকাত দেয়, নামাজ নেই, কয় ওই বেনামাজি যাকাত আল্লাহ কবুল করে। বুঝতেছেন কথা? তাহলে যাকাত কবুল হতে গেলে কি লাগবে? নামাজ। নামাজ কবুল হতে গেলে যার উপরে যাকাত ফরজ তার যাকাত পরিশোধ করা লাগবে। দুই নম্বরে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রসুলকে পাওয়া লাগবে। রাসূল বিনা আল্লাহ পাওয়া যায় না। যাবে? এক শ্রেণী বলে যে সুন্নাত বাদ দাগে ফরজ করো, এটা নুরানি ধোঁকা। উজুর ভিতরে 4 ফরজ। কয় ফরজ? জোরে বলে। আল্লাহ কোরআনে বলছে, ইজা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ফরজ কয়টা বলছেন? সমস্ত মুখ ধোয়া, মিন কিসাসিশ শারি ইলা আসফালিজ যাকান ইলা শাহমাতিল উজনাইন। আমি শরীফে আমি পড়াই, হিদায়া আমি এবারও পড়াইছি। বুখারী আউয়ালে কিতাবুল উযু থেকে আমি পড়াই। এই জন্য 4 ফরজ আদায় করার আগে প্রথম ফরজ সমস্ত মুখ দেওয়া। কি? যেখান থেকে চুল ওঠে ওইখান থেকে থুতু নিচে পর্যন্ত, 2 কানে লতি পর্যন্ত গোটা মুখ ধোয়া, একবার দেওয়া ফরজ। এই ফরজটা আদায় করার আগে 3টা সুন্নাত লাগে। কয়টা? মানাকুম, যখন তোমরা ঘুম থেকে উঠবা, লা ইয়াকমিসান্না ইয়াদা, তোমাদের হাত পানির ভিতরে দিবা না। এখানে একটা কথা আছে যে হাতে রাত্রে ঘুমাইলে লে তাদরি আইনা বাতাত ইয়াদুক, তোমার হাত কোন জায়গায় ঘুমের ভিতরে গেছে তুমি জানো না। বিদায় হাতে নাপাক থাকতে পারে। প্রথমে তুমি কি করবা? হাতের 2 হাতের কবজি পর্যন্ত ভালো করে ধুইবা, এরপরে কুলি করবা, এরপরে নাকে পানি দিবা। এর কারণ হলো পানির গুণ 3টা। কয়টা? পানির গুণের 3টা। এই 3 গুণ যদি না থাকে তাহলে পানি দিয়ে উযু হয়? তরলতা, স্বাদ, ঘিরা। তো কয় তরলতা পরীক্ষা করতে গেলে হাতের দ্বারাই করতে হয়, স্বাদ ঠিক আছে কিনা পরীক্ষা করতে গেলে জিহ্বা দিয়ে করতে হয়, এরপরে ঘিরান ঠিক আছে কিনা এটা পরীক্ষা করতে গেলে নাক দিয়ে করতে হয়। তাহলে একটা ফরজের আগে তোমার 3টা সুন্নাত আদায় করতে হবে। বলে সুন্নাত পরে আগে ফরজ। এটা হলো নুরানি ধোঁকা শুরু হয়ে গেছে। আমার কথায় কষ্ট পাইতেছেন নাকি? হ্যাঁ, এ বাবা ভালো করে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বাদে নবী মেনে না, নবী বাদে আল্লাহ মেনে না। কয়টা হলো? 2টা। 3 নম্বরে আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আল্লাহ বলে আমার শুকরিয়া করো আর মা বাবার আনুগত্য করো। মা বাবাকে অসন্তুষ্ট রেখে সারা পৃথিবী সাগরের কিনারায় সেজদা দিলা, গহীন সাগরের তলে সেজদা জায়গা বানাইলা, সাগরের মাঝখানে সেজদা দিলা, পাহাড়ে সেজদা দিলা, আসমানে সেজদা দিলা। সারা পৃথিবী যদি তুমি সেজদার জায়গা বানায় ফেলো, মা বাবা যদি মনে ব্যথা পায়, ওই সেজদা দ্বারা আমি আল্লাহকে পাইবা না। এই জন্য মা বাবাকে, আল্লাহর ইবাদত কবুল হওয়ার আগে শর্ত কি? মা বাবাকে রাজি করা। আল্লাহকে রাজি করার আগে শর্ত কি? পিতা মাতাকে রাজি করতে হবে।
কোনো মা বাবা যদি কোনো সন্তানের পরে অসন্তুষ্ট হয়ে যায়, তার কপাল পুড়ে যাবে। তার একটা বর্ণনা আপনাদেরকে শোনাবো, শুনতে রাজি আছেন? কে কে রাজি? একটু হাত তুলে দেখাই না। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। বাবা, এই মাহফিল অনেকের জন্য জীবনের শেষ মাহফিল। আমি তো যেই মাহফিলে বয়ান করি সেই মাহফিলটা মনে করি এটা জীবনের শেষ মাহফিল। কারণ ওনার ছেলেটা এখানে মাদ্রাসার থেকে যাচ্ছে বা কোথাও আসতেছে, জানে যে আমার যেমনটা চলে যাবে। হ্যাঁ, গত 10 তারিখ এক মাহফিলে গেছিলাম, না 11 তারিখে, 11 তারিখে পয়সার হাট, ওই যে আম্বুলা, এক লোক বিকেলে এক ইয়াং যুবক জানা যায় ওয়াকাল, কি বললো ওয়াকাল আবার মৃত্যু আছে নাকি? মৃত্যুর আবার কোন ওয়াকাল নেই। ওয়াজ কি হবে? জানাজা, মাঝখানে জানাজা হলো, তারপরে দোয়া শুরু হলো। বলেন তো আপনার আমার জিন্দেগি আজকে আছে কালকে থাকবে? কথা বলেন। কোন দিন জানি হবে মারণ, আমরা বলতে পারি না। একজনও পারেন? হ্যাঁ, ডরেতে কো লিজা কাফে গো রব্বানা, আল্লাহ কখন জানি আজরাইল পাঠাবেন, খবর তো দিবেন না। এই মাহফিলটা অনেকের জন্য চিরজীবনের শেষ মাহফিল হতে পারে কিনা বলেন? তাহলে নিয়ত করে নেই যে ইনশাআল্লাহ আখিরি মুনাজাত ছাড়া এখান থেকে উঠবো না, আমি লম্বা করব না। দোস্ত, মা বাবার মনে যদি ব্যথা দেওয়া হয়, আপনি যদি যত বড় বুজুর্গ হন, আপনার মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। আজকে রহরহর বিভিন্ন জায়গায় গেলে শুনি পিতামাতাকে মারে, আছে না? আছে। দোস্ত, রাসূলের এক সাহাবা হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকবার হয়তো শুনেছেন। কি নাম? আলকামা। জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় কোনো কিছু দরকার নেই, রাসূলের সাহাবী হওয়াটাই যথেষ্ট। তথাপি আলকামার মধ্যে 3টা গুণ ছিল। সাহাবী শুধু না, তার 3টা গুণ ছিল। সে ছিল তাহাজ্জুদ গুজার, দানবীর, একজন মুজাহিদ যোদ্ধা। ইন্তেকালের সময় স্ত্রী বারবার মাথার কাছে বসে কলেমার তালকিন দিচ্ছে। আলকামার জবানে কলেমা বন্ধ, কলেমাই পড়তে পারে না। আলকামার স্ত্রী খাদেম পাঠান রাসূলের কাছে, যাও যাইয়া নবীকে খবর শোনাও, আল্লাহ নবীবিহীন আলকামাকে কেউ হয়তো কলেমা পড়াইতে পারবে না। আমার রাসূল যখন খবর পাইলেন আলকামার জবানে কলেমা বন্ধ, আমার নবী 3 জন আধ্যাত্মিক সাহাবা, 3 জন আধ্যাত্মিক জ্ঞানী সাহাবাকে পাঠায় দেন, বড় ডাক্তার। একজন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জন পাঠাইলেন। সালমান ফারসি, হযরতে আলী, হযরত আম্মার ইবনে ইয়াসির, আর মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। কয়জন? 4 জন এফআরসিএস, মেডিকেল সায়েন্সের এমবিবিএস করার পরে করে এফসিপিএস, এফসিপিএস এর পরে এফআরসিএস। আধ্যাত্মিক 4 জন ডাক্তার, সালমান, আম্মার, আসাদুল্লাহ গালিব, শেরে খুদ হযরত আলী, 4 নম্বরে বেলাল হাফসি। 4 জন যাইয়া ওই আলকামার চতুর্দিকে বসে মধুর সুরে কলেমা পড়তেছে। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, যার সর্বশেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। চেষ্টা করতেছে কলেমা পড়ানো যায় কিনা। আলকামার জবান বন্ধ, আলকামা কলেমা পড়তে পারে না। কে তালকিন দিচ্ছে বলেন তো দেখি? আধ্যাত্মিক 4 জন সাহাবা ডাক্তার, একজন সালমান, আম্মার, সালমান ফারসি, আম্মার ইবনে ইয়াসির, আলী মুর্তাজা, বেলাল হাফসি, সাইয়েদনা বেলাল হাফসি। 4 জন, যার একজনকে এক পাল্লায় দিলে সারা পৃথিবী, আর এক পাল্লায় দিলে একজন সাহাবীর নেকির পাল্লার ওজন বেশি। আস্তে কোন সুবহানাল্লাহ। আগামী বছর বলেন, এবছর থাক।
বাবা আলকামা কলেমা পড়তে পারে না। আলকামার কলেমা না পড়তে পারার কারণে সালমান, আম্মার, আলী তিনজন পরামর্শ করে বেলালকে, বেলাল যাও রহমত আলমের কাছে খবরটা পৌঁছিয়ে দাও। সব থেকে বড় ডাক্তার রহমত আলম ছাড়া আলকামার জামানে কলেমা কেউ পড়াইতে পারবে না। রসুলকে খবর দাও, রসুল এসে তাকে কলেমা পড়াই দিক। হযরত বেলাল বলে দেরি করলাম না, দৌড়াইয়া আমার নবীর কাছে খবর দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রাণপ্রিয় সাহাবী আলকামা যে কোনো মুহূর্তে মারা যাবে, কিন্তু কলেমা পড়তে পারে না। এত চেষ্টার পরেও তার জবান খানা বন্ধ হয়ে গেছে। কলেমা আল্লাহর পক্ষ থেকে না আসলে নিজে পড়া যায় না। আমি অনেক উদাহরণ, আমার 31 ইয়ার্স, 31 বছর কিন্তু আমার বয়ানের জিন্দেগি, জানেন এখানে বহু পোলাফান আছে যে আমি ছোট্টবেলায় হাফ প্যান্ট পরে ওয়াজ শুনতে দেখছি, আর অধিকাংশ পুরনো সাথীরা হারায় গেছে, আর অনেকে জানিয়া আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছি, অনেকে তাই মনে করে। এ দুনিয়ার মানুষ শোনেন, আলকামা কলেমা পড়তে পারে না। বেলাল নবীকে খবর দিলেন, রসুল বলে বেলাল দেরি করো না, জলদি করে যে দেখো আলকামার বৃদ্ধা মাতা বেঁচে আছে। আলকামার মাকে যে আমাকে সালাম শোনায় দাও, পারলে আমার দরবারে তাকে উপস্থিত করে দাও। আলকামার মায়ের সঙ্গে কথা না বলা পর্যন্ত আমি রসুল আলকামার পাশে যাইতে পারবো না। বেলাল দৌড় দিলেন, আলকামার আম্মাকে রহমত আলমে সালাম দিলেন, তাকে রসুলের দরবারে হাজির করে দিলেন। গভীর রাত, এজন্য লম্বা করব না। দোস্ত হয়ে আমার, মুসলমান এমন এক জাত, যদি করি বেশি রাত চাদর মুড়ি হবে, এখানে অনেকে কাজ, এজন্য করা যাবে না বেশি রাত। এবার আলকামার মাকে রসুলের দরবারে আনলেন, সালাম আনতে নবী বলেন, মা আপনার আলকামা কেমন আমাকে একটু শোনান। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের মতো ছেলে আল্লাহর জমিনে কয়জন মেলে? আমার ছেলে আলকামা সময় অপচয় করে না, গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, আল্লাহর সঙ্গে কানেকশন লাগায়। আল্লাহু আকবার বলেন। আর আমরা গভীর রাতে ফেসবুকে উল্টো পাল্টা দেখি। 2 নাম্বার আমার ছেলের গুণ, আমার স্বামী তথা আলকামার বাবা দুনিয়ায় বেঁচে থাকতে যত সম্পদ ছিল, সব সম্পদ ওয়ারের সূত্রে মালিক হইয়া আমার একমাত্র সন্তান আলকামা অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিছে। 3 নাম্বার, আপনার সাথে আমার সন্তান আলকামা, আমার সন্তান আলকামা প্রত্যেকটি জিহাদে অংশগ্রহণ করেছে। আমার ছেলে একজন মুজাহিদ, আমার ছেলে একজন দানবীর, আমার ছেলে একজন আবেদ তাহাজ্জুদ গুজার। আল্লাহু আকবার বলেন। দেখছেন 3টা গুণ, জাতা গুণ, সমস্ত অর্থ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। প্রত্যেকটি জিহাদ রসুলের সঙ্গে অংশগ্রহণ করছে। তাহাজ্জুদ গুজার, রসুল খুশি হয়ে গেলেন। এবার বলেন, মা তাহলে আপনি বলেন আপনার সঙ্গে আপনার আলকামার পারিবারিক সম্পর্কটা কেমন? আলকামার মার চোখের পানি দিলেন ফেলে, কথাগুলি রসুলের কাছে দিলেন খুলে খুলে বলে রসুল, আপনারা আমার আলকামা পিতাহারা সন্তান, বিবাহ করার পূর্বে আমি মার কথায় প্রাধান্য দিয়ে চলত, কিন্তু বিবাহের পরে স্ত্রী কথা প্রাধান্য দিয়ে চলে, এই জন্য আমি মা আমার মনে একটু ব্যথা। রোগ পাইছেন কোথায়? এ রোগ পাইছেন? আমার স্ত্রী কথা প্রাধান্য দিয়ে চলে। আমাদের দেশে আছে না, বিয়ে করার পর আর মা বাবাকে চেনে না, বউ স্বভাবন। আহমক নাম্বার 10, যারে বউতি করে ফেলেছে বস। আহমক বোঝেন? বুকা, ননসেন্স, বুকা বুকা। বুকার একটা সিরিয়াল আছে, আহমক নাম্বার 1, যে বড় লোকের সাথে দেয় ঠ্যাক।
আহমক নাম্বার 2 যে নদীর ভাঙন এখানে ভুই, তর্জমা করে দেয়। আহমক নাম্বার 3 যে ছোট লোককে দেয়নি। আহমক নাম্বার 4 যে ঘরের কথা করে বাইরে, কথা বলতেন নাই। আর আহমক নাম্বার 5 যে পরের জায়গায় লাগায় গাছ বা পরের পুকুরি দেয় মাছ। দেও তোমার ছেলে মেয়ে খাবে, আমার ছেলে মেয়ে খাবে, মাছ বড় হয়েছে মারতে যান, মাথা ফাটাই দেবে। গাছ লাগাও, তোমার ছেলে খাবে ফল, আমার ছেলে মেয়ে ফল খাবে। কাঁঠাল একটা হয়েছে বড়, কাটতে যান দেখবেন। আহমক নাম্বার 6 যে এর কথা ওর কাছে কয়। আর আহমক নাম্বার 7 যে বোর পরে রাগ করে খায় না ভাত। মিলেই দেখেন। আহমক নাম্বার 8 যে পুকুরি বাঁধে না ঘাট। আহমক নাম্বার 9 যে খজ্জা জামাই রয়, বউরকে নিখাতি খাতি। আর আহমক নাম্বার 10 যারে বৌতি করে ফেলেছে বস। আছে না এরকম 10 নম্বর আহমক? বউ ছাড়া আছে না? বউ রে বাবা রে বাবা। এ বাবা ভালো করে বোঝেন, আলকামা কার কথায় প্রাধান্য দেয়, কার কথা প্রাধান্য দেয়? মার কথায় গুরুত্ব দেয় না। এই জন্য মার মনে একটু ব্যথা। আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ পাকের কুদরতি অন্তরে ব্যথা লেগে গেছি। ওরে আলকামা মৃত্যুর সময় কলেমা নসিবে হবে না। শোনা মাত্র আমার নবী বলে, বেলাল ও বেলাল, আর দেরি করো না, জলদি করে ছুটে যাও, যাই আলকামার 4 হাত পায়ের রশি বেঁধে মুর্দার কুকুরের মতো টেনে এসে আমার দরবারে হাজির করো। উপস্থিত সাহাবীদের বললেন, যাও শুকনো কাষ্ঠ জমা করে আমার সামনে ফেলাও, তাতে আগুন জ্বালাও। আমি মা আলকামার মায়ের সামনে ওই আলকামাকে জ্বালায়া পড়ে আসাই করে দেব। রহমত আলম কত দয়ার নবী, তিনি বলতেছেন মার সামনে আগুনে জ্বালাবো। পৃথিবীর কোন মা সন্তান আগুনে জ্বলবে এটা কি সহ্য করার ব্যাপার নাকি রে বাবা? ওই মা বলে, রসূল আপনার ভয়ে পড়ি, আমার মা, আমি একমাত্র সন্তান, আমি তার মা, মায়ের সামনে আমার সন্তান আলকামাকে জ্বালানো যাবে না। খালা বলো, ফুপু বলো, তারা কেউ পর নয়, তবে ভেবে দেখো মায়ের মতন দরদি আর কেউ নাই। আছে? হ্যাঁ, মার মতো আপন কেউ আছে নাকি? এবার আলকামার মা বলে, নবী গো জ্বালানো যাবে না। তাহলে রাসূল বলে, মা আপনার ছেলে, আপনি তাকে মাফ করেন, নাইলে সে জাহান্নামের আগুনে জ্বলবে। ও কিদালান নার আলফাসানা, 1000 বছর জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাইছে। হাত্তা ইহমাররা, আগুনটা লাল হয়ে গেছে। সুম্মা ও কিদালান নার আলফাসানা, আরো 1000 বছর জ্বালাইছে। 2000 বছর জ্বালানো কারণ হাত্তা বিয়াজ্জাত, আগুনটা সাদা হয়ে গেছে। সুম্মা ও কিদালান নার আলফাসানা, তৃতীয় আর 1000 বছর জ্বালাইছে। হাত্তা আসওয়াদাত, আগুনটা কালো হয়ে গেছে। এমন আগুনের আগুন সারা পৃথিবীর যে কোন আটলান্টিক মহাসাগর 55,000 কিলোমিটার চওড়া। কত কথা বলে? 55,000 কিলোমিটার শুধু চওড়া, লম্বা আর কোনো শেষ নাই। এই আটলান্টিক মহাসাগর গহীনতা 9 কিলোমিটারের বেশি গহীন। ওই যে বাবা ফারিস পাহাড় যদি কিসে দেওয়া হয়, ওই আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয়, ওর উপরেও কয়েকশো ফুট পানি থাকবে। আটলান্টিক মহাসাগরে যদি জাহান্নামের এক টুকরা আগুন ফেলে দেওয়া হয়, তৎ মুহূর্তে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের তাপে আটলান্টিক মহাসাগরের পানি শুকায় যাবে। এই বিশ্বাস হয় না? হ্যাঁ, পানি তখন অক্টেন হবে, পেট্রোল হবে। পৃথিবীর সব আগুন একসাথে পদ্মা নদীতে ফেলে দিলে পদ্মার পানি শুকাবে না আগুন নেবে? বল, কথা বলেন। রড কোম্পানিতে গিয়ে দেখেন এইরকম লোহা
দিচ্ছে একবার ওয়াটার পানির মতো হয়ে বের হয়ে যাচ্ছে। এ দুনিয়ার মানুষ ভালো করে বসেন। ও আলকামার মা, আপনার ছেলে কেমনে জাহান্নামের আগুনে সহ্য করবে? মা ওই মুহূর্তে জবান থেকে বলে ফেললেন, রাদিতু আলা আলকামা, ও রাসূল, আমার সন্তান আলকামার পরে আমির মা রাজি হয়ে গেলাম। জোরে কান আল্লাহু আকবার। সাকাতুর রাফি সাকাতিল ওয়ালিদ ওয়ারিজার রাফি রিজাল ওয়ালিদ। মা বাবা খুশি হলে কে খুশি হয়? মা বাবা অসন্তুষ্ট হলে কে অসন্তুষ্ট হয়? বেলাল বলার দেরি করলাম না, আমি দৌড় দিলাম যেই কারণে জবানে কলেমা বন্ধ, সেই কারণটা সলভ হলো, মা মাফ করে দিছে। বেলাল বলে দৌড়াই গিয়ে দেখতেছে আলকামার আঙ্গিনায় উঠানে ঢুকতে ঢুকতে আলকামার জবানে মধুর সুরে চালু হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। আলকামা স্পষ্ট কলেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবী খবর পাইয়া তার জানাজায় গেলেন। রাসূল দাফন কাফন শেষে সাহাবাদেরকে নিয়ে গেলেন বসে, বক্তব্য দিলেন তাদের পাশে বসে। শুনে নাও ও আমার সাহাবারা, যত বড় আবেদ হও না কেন, যত বড় দানবীর হও আর যত বড় মুজাহিদ হও না কেন, মা বাবার মনে যদি ব্যথা দাও, মৃত্যুর সময় কলেমা নসিব হবে না। আল্লাহু আকবার বলেন। আমি সংক্ষেপে বলছি, এই সাহাবী দেখেন মার মনে একটু ব্যথা দিছে, আল্লাহ পাক এই সাহাবীকে কখনো বেঈমান হিসাবে আল্লাহ নেবে না। কথা বোঝেন নাই? সাহাবীরা গুমরা হবে না। আল্লাহ এই সাহাবীর মাধ্যমে উম্মাতকে, রাসূল মাধ্যমে উম্মাতকে আল্লাহ শিখাইছে। মা বাবার মনে কষ্ট দিলে কলেমা নসিব হবে না। আলকামার মা যখন মাফ করে দিলেন, আলকামার জবানে কে কলেমা চালু করে দিলেন? মা বাবা যদি দোয়া করে সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়, বদদোয়া করলেও আল্লাহ পাকের দরবারে কবুল হয়। আর একটা ঘটনা বলবো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? হায় 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 বাবা, অল্প রাত বেশি রাত হই নাই, চলবে সারা রাত? আল্লাহু আকবার। এই যে একটা কথা বললেন যে সারা রাত, এর নেকি ওনার আমলনামে আল্লাহ জমা করে দিয়েছে। যে কোরআন হাদিস শোনার কত পাগল দেখেন। কারণ মোমেনের আলামত কি? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের সামনে কোরআন আলোচনা করলে ঈমান বাড়ে না কমে? জোরে বলেন। সারা রাত শীতের মধ্যে কোরআন শ্রবণের নিয়ত করা, এটা মুমিনের কাজ না নন মুমিনের কাজ? তাহলে আপনারা মুমিন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। দেখবেন যাদের ভিতরে মুমিনতার দুর্বল আছে তারা উঠতে থাকবে। ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু, আয়াতের ব্যাখ্যা পরে করব, আগে একটা ঘটনা শোনাবো। ওয়া কানা রাজুলুন ফি বানি ইসরাঈল বানাহু সাওমাতান ইসমুহু জুরাইজ। আল্লাহু আকবার। ও বাবা, বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিল জুরাইজ। জোরে বলেন কি? আরো জোরে বলেন। বনি ইসরাইল কারা? আপনারা একটু আমাকে পরিচয় দিয়ে দেন। বনি ইসরাইল কারা? হ্যাঁ, শুরু কোথা থেকে? কাদের বংশ এরা? হ্যাঁ, মুসা নবীর বংশ। কাদের বংশ? জোরে বলেন। এই দেখেন একটা ভুল তথ্য, আসলে অধিকাংশ লোক কোরআন হাদিস ইতিহাস জানে না। না, ইয়া বানি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম
ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এই আয়াতের ব্যাখ্যা খোলেন। হযরতে ইব্রাহিম নবীর আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই স্ত্রী, কয় স্ত্রী? এক স্ত্রীর নাম সায়রা বুড়ি, আর এক স্ত্রীর নাম হাজেরা। সায়রা সন্তান হওয়ার মতো বয়সও নেই, ইব্রাহিমেরও সন্তান হওয়ার মতো বয়সও নেই। দ্বিতীয় বিয়ে করলেন হযরতে হাজেরা আলাইহিস সালাম। কাকে? ধরে বলেন কাকে? হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে ইব্রাহিম চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। চাইলেন কার কাছে? কিন্তু হওয়ার কি যোগ্যতা আছে? দিতে পারে কে? মরা গাছে ফুল ফোটায় কে? জোরে বলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিমের বাচ্চা হওয়ার বয়স নেই, তথাপি চাইছে, দিছে কে? তার নাম দিছে ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল ছেলে হওয়ার পরে বার্ধক্য বয়সে সন্তান হয়েছে বিদায় বাবা বারবার ছেলের মায়ের ইসমাইলের কাছে যায়। সন্তানের কাছে যাওয়ার সুবাদে বিবি হাজেরার দিকে মহব্বত বেড়ে গেল। বিবি সায়রা এটা কেমন যেন সইতে পারেন না। উনি দেখলেন আমার সতীন বিবি সায়রা ছেলে হওয়ার কারণে আমার স্বামী সেই দিকে বারবার যায়। ওগো আল্লাহ তুমিও আমাকে সন্তান দিতে পারো। ওই ইব্রাহিম বুড়ো, তার ঔরাসে তুমি যখন ইসমাইলকে দিছো, আমি বুড়ি হলে তুমি আল্লাহ বুড়োর ঔরাসে আমাকে সন্তান দিতে পারো। রবের কাছে চাইছে, আল্লাহ বিবি সায়রাকে 3টা সন্তান দিছে। জোরে কোন কয়টা? মাদিয়ান, মাদায়েন, ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের এক ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুবের 3টা নাম, একটা হলো ইয়াকুব, কি? আর একটা হলো আব্দুল্লাহর একটা ইসরাইল। এই শেষ নামের সাথে নিসবত লাগায়া ইয়াকুবের ছেলেদেরকে বলা হয় বনি ইসরাইল। কথা বোঝেন নাই? এই ইয়াকুবের সন্তানকে কি বলা হয়? বনি ইসরাইল। যদি বলে মুসা আলাইহিস সালাম বংশধর, তো মুসা আলাইহিস সালাম বংশ হলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তথা ইয়াকুব আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল লাদি। জোরে বলেন কি? 13 ভাইয়ের এক ভাইয়ের নাম ছিল কি? লাদি। এই লাদির এক মেয়ে ছিল, তার নাম ইউখাবিজ। এই ইউখাবিজ মুসা আলাইহিস সালামের মা। কথা বোঝেন নাই? তাহলে যদি মুসা আলাইহিস সালামের বংশ হয় বনি ইসরাইল, তাহলে আরো 3 সিঁড়ি বাদ যায়। কথা বোঝেন না? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে কি কয়জন ছিল? 12 জন। বনিয়ামিন আর ইউসুফ আর বাকি এদিকে ছিল 10টা। এই 12 ছেলের ভিতরে একটা নাম ছিল কি? কি? হ্যাঁ, লাদি। এই লাদির মেয়ে হলো ইউখাবিজ, আর ইউখাবিজ হযরত মুসা আলাইহিস সালামের আম্মা। কথা বোঝেন নাই? কথা অনেক লম্বা হয়ে যাবে, দিকে যাব না। দোস্ত হয়ে আমার যে কথা বলতেছিলাম, এই বনি ইসরাইলের ভিতরে আল্লাহর এক ওলি ছিলেন, যার নাম ছিল কি? জুরাইজ। জোরে বলেন কি? জিম র ইয়াসা, জুরাইজ। জোরা মনে রাখেন, ক্লাস পিরিয়ডের মতো, কারণ আমি 3 মাদ্রাসা এখন পড়াই। সুবহানাল্লাহ বল। হ্যাঁ, বানাহু সামাতান বনি ইসরাইল ওয়াবে জুরাইজ মরুভূমির মাঝখানে একটা ইবাদতখানা বানায়া 24 আওয়ার্স ইবাদত করে, সিজদায় মগ্ন থাকে, খেয়ে না খেলনার ইবাদত করে আল্লাহকে ডাকে। হঠাৎ করে মুহু একদিন জুরাইজের কাছে তার মা এসে ডাক দিছি, ইয়া জুরাইজ। জুরাইজ দেখতে সলাতি উম্মি, একদিকে আমার মায়ের ডাক, আর একদিকে হলো আল্লাহ পাকের সিজদা। মার ডাকে প্রাধান্য দিয়া সিজদাকে প্রাধান্য দিয়েছে। সিজদার থেকে মাথা উঠাইয়া মার ডাকে সাড়া দেয় নাই। সলাতি ও উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা। নামাজটা ছিল কি? নফল। নামাজ ছিল কি? নফল। আর মার ডাকে সাড়া দেওয়া ছিল, কথা বলেন, ফারাজ।
কোটি নফল এক জায়গায় করলে একটা ফরজের সমান হয় না। ওঠাউটি করা যাবে না। কষ্ট হচ্ছে নাকি? জুরাইজের মা চলে গেলেন। সুম্মা জাতুমুহু সুম্মা লিতারাকি, কিছুদিন পরে আবার মারছে। কোন একটা প্রয়োজন এসে ডাক দিছি, জুরাইজ। আজকে জুরাইজ সেজদায় দেখছে সালাত, তুমি একদিকে আমার মা একদিকে, আমার নামাজ। আজকেও মা ডাকে সাড়া দেয় নাই। মা চলে গেলেন। সুম্মা জাতুমু, তৃতীয় আবার আসছে মা, এসে ডাক দিছে জুরাইজ। জুরাইজ দেখছে সালাত, তুমি একদিকে আমার মা আর একদিকে নামাজ। আজকেও মা ডাকে সাড়া দেয় নাই। কিন্তু উচিত ছিল কি নফল নামাজ বাদ দিয়ে। এই জন্য দেখেন মহিলাদের জন্য সেদিন নাসির ভাইয়ের মাদ্রাসায় বলতেছিলাম, সুলতান শাহী গোলাতুর মাদ্রাসায়, যে আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। এই মেয়েরা শুনে না, শুধু কথা কয় পেতনি। রাগ করলেন নাকি? রমজানের রোজার কথা বলেছে, যথায় তথায় নফল রোজা নিষেধ করে দিছে। কথা বোঝেন? তার মানে স্বামীর হক আদায় করো। আর আমাদের দেশে শুধু তসবিহ পড়ে, স্বামীরে ভালোবাসি, স্বামীরে ভালোবাসে, মোবাইলে আর 4-5 জায়গায় কথা কয়। মাথা খারাপ। স্বামী এসে কয়, ও ফাতেমার মা পানি দাও, কয় ডেলে খাও। অথচ কয় স্বামীরে বড় ভালোবাসি, আমার স্বামী ছাড়া বাঁচি না, তো পানি ডেলে খাবে কেন? আছে না এরকম? খবরদার, স্বামীর সেবা সম্পর্কে আর একদিন বলবো। এ বাবা ভালো করে বসেন। জুরাইজের মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে জুরাইজের মা জবান থেকে বের হয়ে গেছে, আল্লাহ জুরাইজ আমার ডাকে সাড়া দেয় না। ও বুজুর্গি যেন ছুটে যায়। জুরাইজ অল্প দিনে নারী কেলেঙ্কারিতে জড়িত হয়ে যাবে। জোরে কন নাউযুবিল্লাহ। মার জবান থেকে কথা বের হতে দেরি, আমার আল্লাহ পাকের দরবারে কথাটা কবুল হতে হয় না যারা পরিমাণ দেরি। সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মা কি বদ্দা করছে? তোর বুজুর্গি থাকবে না, তুই নারী কেলেঙ্কারিতে পড়ে যাবে। কে বদ্দা করছে? কয়দিন ডাকে সাড়া না দেওয়ার কারণে? 3 দিন। জুরাইজ যেখানে খানকাবার ইবাদত করে, ওর পাশ দিয়ে একদিন এক সুন্দরী নারী যাইতেছিল। ওই এলাকার এক রাখাল এসে তার সঙ্গে জোরপূর্বক কুকর্ম করার কারণে ওই মহিলার গর্ভে বাচ্চা এসে গেল। ভালো করে বোঝেন, অবিবাহিত নারী পেটে যখন বাচ্চা, এখন কি করি? এবার যখন তার কাছে জিজ্ঞাসাবাদ করা হলো, আদালতে নিয়ে আদালতে সাক্ষী দিল। আমি জুরাইজ নামে একজন নামধারী ওলি আছে, তার ইবাদত খানার পাশে যাওয়ার সময় মহিলা তো জুরাইজকে চেনে না। ওই জুরাইজ ওখানে থাকে, আমার সঙ্গে অন্যায় করার কারণে আমার গর্ভে বাচ্চা। কথা আজ বুঝতেছেন? এখন হুজুর এই কাম করছে, আর উপায় আছে? হ্যাঁ, রমনা পার্কের গাছের তলায় ঘুরছে ওরা জোড়ায়। দেখেন একজন জড়ায় ধরে কথাবার্তা, কেউ দেখলেও সেটা ভুল হয়, সেখানে যে কথা বলার কায়দা নেই। আর একজন হুজুর যদি খালি শুধু মসজিদের সভাপতির একটা কথা বলবো, আপনি তো রাগ করবেন না? কয় বলেন হুজুর বলেন। কয় আপনার শেখনা মেয়ে দেখলাম ওই কার সাথে কথা কচ্ছে, গাই এই হুজুর আর রাখা যাবে না। ভালো কইছে না খারাপ কইছে? হুজুরও হয়ে গেছে তরমুজ। ছুরি তরমুজের পরে পড়লেও তরমুজ ক্ষতিগ্রস্ত, তরমুজটা ছুরির পরে পড়লেও ক্ষতিগ্রস্ত। হুজুর দেখলো কেন? এই জন্য হুজুরের পিছনে লেগে গেছে। বিশ্বাস হয় না? আরে আমার বাসার পাশে হাওয়া নামে একটা মেয়ে ছিল। হাওয়া, কি নাম? তো আমি ওর পিছনে পিছনে যাচ্ছি, ও কিন্তু দেখি না, মোবাইলে করছে আমি ঘোড়ায়ও চড়ি নাই, আমি আকাশে উড়ি নাই, এরকম করে করে করছে। মেয়েটার মা বাপ সব আমি চিনি, খুব গরিব মানুষ, কিন্তু মেয়েটা হচ্ছে বেয়াদব। আমি তোর পিছনে তো ঠিক পাইনি। ও কাছে আমি ঘোড়ায়ও চড়ি নাই, আকাশে উড়ি নাই। তাহলে এই কথা যে মোবাইলে বলতেছে, কি মা বাবার সাথে বলছে? হ্যাঁ, বড় ভাইয়ের সাথে বলছে? তাহলে আমি বুঝে ফেলেছি কাম সারা হয়ে যাচ্ছে। ওর মারে যে বললাম, ও হাওয়ার মা, তোমার হাওয়া কিন্তু হাওয়া হয়ে যাবে। ওরে খেপা খেপে গেল, হুজুর আপনারে ভালোবাসি, শ্রদ্ধা করে আপনি কি কইলেন? মা ফসাই দোয়া চাই, তোমার মেয়ে যা পারে করুক, আমি আর বলবো না।
কিছুদিন পরে বাস্তব কথা বলতেছি, বাস্তব, এখন ওই মহিলা আসে মাঝে মাঝে আমার ওয়াইফের কাছে, তো এসে কেঁদে ফেলছে, হুজুর আমার হাওয়া চলে গেছে। কোন জায়গায় গেছে? কয় রংপুর। তাহলে আলহামদুলিল্লাহ বিনা পয়সায় মথুরা পার হয়ে গেছে। কয় না হুজুর আলহামদুলিল্লাহ কইেন না, বড় বিপদ হয়ে গেছে। যেই সওয়ালের সাথে গেছে তার বউ আছে, দুটো ছেলে মেয়ে আছে। কথা বুঝিছেন? আমার বাস্তব পরীক্ষিত। রাগ করলেন আমার কথায়? এরকম আছে না? হুজুরও কইলেও কেন কইলাম, ওরে বাবা রে বাবা, যদি আমার তো একটু নর্মাল লোক হতো তাহলে হয়তো বাইন্দে পিটাই, কবারও কায়দা নেই। হে বাবা ভালো করে বসেন, হুজুর কেন অন্যায় করলো, ধরো ওকে। ধরার পরে এমন মার মারছে, জুনায়েদকে একবার মারতে মারতে জমিনে শুয়াই দেয়। গতকালকে আমি মানাকে আবু হানিফা ফতোয়ায় স্বামীর মুকদ্দমে পড়াই। দাওরা পাশ করার পরে বিভিন্ন জায়গায় শিক্ষকতা করে অনেক ছেলে আমাদের মাদ্রাসায় ইফতায় ভর্তি হয়েছে। আমি অনুবর মানাকে পড়াইতে গিয়ে দেখতেছি ইমাম আবু হানিফার স্বাভাবিক মৃত্যু হই নাই, পিটাইয়া পিটাইয়া তাকে জেলের মধ্যে হত্যা করা হয়েছে। তেবানে আবু হানিফা কি সনত জিন্দা মে हम बोली होता है कोड़े पीठ पर खाने के बाद, हम बोली होता है कोड़े पीठ पर खाने के बाद। শুধু মিলাদ পড়ে মিষ্টি খায় ইসলাম প্রতিষ্ঠিত হয় না। গির্জায় যে হিন্দুদের কাছে মাথা নত করলে ইসলাম জিন্দা হবে না। হকের পক্ষে কথা বলে রক্ত দিয়ে শহীদ হয়ে যেতে হবে। গির্জায় যাইয়া শুভেচ্ছা দিছে, শুভেচ্ছা। আমার বুঝি আসে না, তোরা শুভেচ্ছা দিলি মৌলবী ফাটা মৌলবী কতগুলো, ওখানে তার কি দরকার? আমার কথায় রাগ হচ্ছে মনে হয়। হ্যাঁ, কইতে গেলে লজ্জায় মইরা যাই, ওরে ভাই রে ভাই, এই দুনিয়ায় হায়া শরম নাই। বলবো কারে? কায়দা মতো বলতেছি। আমারে অনেকে দাওয়াত, আমি একটা দলীয় প্রার্থী, কিন্তু আমার কাছে দাওয়াত নিয়ে আসছে। এখন তোদের সিটিও নেব না, তোদের গির্জায়ও যাব না। যদি কোনো সমস্যা হয় তখন বলিস এসপি সাহেব এবং ডিআইজি সাহেব নেব। ডিআইজি সাহেব সাথে আমার খাতের আছে, আমি পুলিশ লাইনে চাকরি করতাম। ডিআইজি সাহেবরে বলবো, কিন্তু তোদের ওখানে টাকাও দেব না, তোদের ওই নাড়ু আমি খাইতে যাব না। মুফতি ওয়াক্কাস সাহেব 3 বার এমপি ছিল, কোন একটি গির্জায় কখনো যায় নাই, প্রমাণ নেই। আছে? কথা বলেন। কোন একটা গির্জায় জীবনে যায় না, তো উনি 3 বার এমপি হলো কি করে? আর তুমি কয়টা ভোট পাওয়ার জন্য একবার যাইয়া হরে রাম হরে কৃষ্ণ গাইতেছ। আরে আল্লাহ, প্রণাম প্রণাম। জিনেইদা গেছি মাঝ ওয়াজ করতে, কালীগঞ্জ, ওই যে বলিদাফলা মাদ্রাসায় আমার হাসে ওই গীতা পড়ছে ওই লোক, যে সেই লোক আমি তা জানি না, গাপ্পান দিছেই ও লোক উঠে চলে গেল। পরে মোহতায়েম ওসমান গনি সাহেব কয়, হুজুর কি করলেন? আইলা হক কথা কইছি, কিডা বাপ কিডা মা দেখার সময় আছে নাকি? সব গুনার সময় আছে। মৃত্যু হবে, শহীদি মৃত্যু হবে। ইমাম আবু হানিফার শহীদি মৃত্যু হয়েছে, ইমাম বুখারীর শহীদি মৃত্যু হয়েছে, উমারের শহীদি মৃত্যু হয়েছে, আবু বকরের শহীদি মৃত্যু হয়েছে, আমার নবীর শহীদি মৃত্যু হয়েছে, রাসূলের শহীদি মৃত্যু হয়েছে। ইতিহাস একদিন শোনাবো, সে কি ইতিহাস। আর তুমি মিষ্টি খাইয়া ইসলাম কায়েম করবা। রাগ করলেন আমার কথা? এ বাবা ভালো করে বোঝেন। হুজুর রে ধরা মারো, মারতে মারতে এমন মার মারছে রে, জুরাইস দাঁড়াইতে পারে না, পাশের আসামি হানকাপ দিছে, ডান্ডা বেড়ি দিছে। মা শুনেছে আমার জুরাইজের অবস্থায়, আদালতে নিছে, ফাঁসি রায় দিয়ে দিছে। জুরাইস তুমি আসলে ওলি না, তুমি একটা নামধারী ওলি, তুমি অন্যায় করেছো, সাক্ষী লাগবে না। মহিলা তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিছে।
ও জুরাইস, তোমার রায় হয়ে গেল, যে কোনো মুহূর্তে তোমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, তোমাকে সঙ্গে সার করে দেওয়া হবে, তথা বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে তোমাকে হত্যা করে দেওয়া হবে। জুরাইজের উপায় আছে? রায় না মেনে উপায় আছে? শরবত দিছ নাকি? কষ্ট হইতেছেন একটু খাইলে? বয়স হয়ে গেছে বোঝেন না, প্রতি রাত বিছানায় হতে পারি না কাজ। এবারে বাবা শুনে নেন, জুলাইস, দুনিয়ার কারো কাছে মাথা নত করি না, এই কানেকশন লাগাইছে কার সাথে? জোরে বলেন। এবার কি দিচ্ছিস? কানেকশন লাগাই দিস আল্লাহর সাথে। গভীর রাত্রে জেলখানার কন্যারে কান্দে, মালিক, ও মালিক, আমি যদি ফাঁসির কাছে ঝুলে যাই, আজীবন উলামা ইকরামের পর একটা লাল কালি দাগ লেপিত হয়ে যাবে। মালিক, ক্ষমতা একমাত্র তোমার। তাবারাকাল লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ক্ষমতা কার? বাঁচাবার মালিক, মারার মালিক কে? বিশ্ব মালিক যিনি, আল্লাহ মহান, সৃষ্টি সবই তার নিখিল জাহান। কে বানাইছে? তুমি কেন তার ডাকে সাড়া দাও না? ওই বান্দা হয়ে কেন কোরআন শুনবেন না? রাজি আছেন? কে কালে যে হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। হৃদয়ের জানালা খুলে দাও না, ওই প্রভুর ডাকে। না, নিমাই দাঁড়ালে গান, নিমাই দাঁড়ালে গান। হ্যাঁ, ওই প্রভুর ডাকে কেন? অসীম ক্ষমতা যার, সবার উপর, যার নামে বয়ে চলে যার নানা। নদীর জোয়ার ভাটা কার নামে হয়? কয়বার হয় জোয়ার ভাটা? হ্যাঁ, কারণ কি? 2-1 ঘন্টায় ওয়াজ হয় না। কারণটা কি? আম্মান জাআলাল আরদা কারারা ওয়া জাআলা খিলালাহা নাহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা আইলাহুম মাআল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় দেখবেন, আল্লাহ নদীতে জোয়ার ভাটা, 6 ঘন্টা জোয়ার, 6 ঘন্টা ভাটা দিছে। এই যে 6 ঘন্টা জোয়ার দিছে, আপনার এলাকা ছোট্ট একটা নদীর কথা বলেন তো, জোয়ার ভাটা হয়? বলেন, আছে না এই নদী? কি কপোতাক্ষ নদী? কয় কিলোমিটার চওড়া? 500 হাত, 1000 হাত। এই কপোতাক্ষ নদীতে যখন জোয়ার হয়, সমস্ত যশোর জেলা, বৃহত্তর যশোরের সমস্ত মানুষ মস্তান যায়, যদি বলে এই জোয়ার হবে না, এখন ভাটা হবে, পারবে? হ্যাঁ, একটা খালের পানি ঠেকাইতে পারো না, কিসের মস্তান? একটু 5 মিনিট ঝাঁকা দিচ্ছে, মুচিয়ে দিচ্ছে অনেকে, উসট খেয়ে পড়ে মরেছে কতগুলো। 5 মিনিটের ঝাঁকা, মস্তান সব শেষ। কোভিড-19 দিয়ে আল্লাহ দেখাইছে তুই কত বড় মস্তান। কি কর? ক্ষমতা কার? জোরে বলেন কার? ভাইয়ের আমার, ভালো করে বসেন, ফয়সালার মালিককে। জুরাই জেলখানার কন্যারে বসে চোখের পানি যখন ছেড়ে দিছে, বাবা চোখের পানি আমার মাওলার কাছে এত দামি, চোখের পানি আমার আল্লাহ সইতে পারে না। জুরাই জেলখানায় কান্দে, ওই দেশের বাদশা প্রেসিডেন্টের মসনাদ কেঁপে গেছে। আল্লাহু আকবার। প্রেসিডেন্ট রাতের আধারে স্বপ্ন দেখতেছে, ও প্রেসিডেন্ট
অমুক জেলার অমুক জেলখানায় আমার খাস বান্দা অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলাবি, এই রায় দিয়েছিস নাকি? যা তার কাছে জিজ্ঞাসা কর তার কোনো দাবি আছে কিনা। জোরে কান আল্লাহু আকবার। কাদের কুদরত দারি হর সে খাহি আকুনি মুর্দারা জিন্দা খুনি তা জিন্দারা বেজা কুনি গাহ গাদারা মুলক বখশি গাহ শাহরে চোগাদা आज बराए नीमिनाने दर बदर है राखुनी जो तुम्हें रात सभी मेरी फलक मेरा जमी मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। अल्लाह अकबर बोलें। আল্লাহকে রাজি করার চেষ্টা করো, কোরআনী শাসন প্রতিষ্ঠিত হবে। কোরআন প্রতিষ্ঠিত করতে যাইয়া আল্লাহর হুদুদ থেকে দূরে সরে যাবা, এই ইসলাম টিকবে না, টিকবে না, টিকবে না। এ দোস্ত ভালো করে শোনেন, কানেকশন লাগাবেন কার সাথে? জুরাইস জেলখানায় কান্দে, আমার আল্লাহ বাদশার অন্তরে কাম্পন শুরু করে দিছে। বাদশাহ বিচারককে ডেকে বলে দিচ্ছে, যা অমুক জেলখানার থেকে অমুককে বের করো। বের করে তার কাছে তার কাছে জিজ্ঞাসা করো তার কোনো দাবি আছে কিনা। জুরাইর সুযোগ পায়া বলে, হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিবা। খুররামা রোজ কাজী মঞ্জলে রাবে রওয়াম, খুররামা রোজ কাজী মঞ্জলে রাবে রওয়াম জানা বেরাম। জুরাইস কান্দে, আমি তো মালিকের সঙ্গে দিদার অপেক্ষায় আছি, ছিলাম মেহমানখানায়, ওই মালিকের সঙ্গে দিদার করবো, আমি তো খুশি। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার দুটো দাবি। প্রথম দাবি, আমার মায়ের কাছে আমাকে নিবি। 2 নাম্বার দাবি, যে মহিলা আমাকে অপবাদ দিয়ে আমাকে ফাঁসির কাষ্ট পর্যন্ত আমার ব্যবস্থা করে দিছে, ওই মহিলাকে আমার দরবারে হাজির করে দিবি। জোরে কান আল্লাহু আকবার। কয় দাবি? জোরে কান। প্রথম দাবি, মার কাছে আমাকে নিবি। 2 নাম্বার দাবি, ওই মহিলার কাছে আমাকে নিবি। কোন মহিলা? যেই মহিলার কারণে আজকে আমার অবস্থা হয়ে গেছে। জুরাইসকে হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেড়ি, কারণ সে কিসের আসামি? জোরে কর। তুচ্ছতা সিল্লা করে জুরাইসকে যখন জুরাইসের মার কাছে নিছে, মা সন্তানের অবস্থা দেখে সইতে পারে না। জুরাইস মাকে জড়ায় ধরে বলে, মা তোমার বদদয় আমার কপালটা পুড়ে গেছে। মা তুমি আল্লাহর কাছে একটু দোয়া করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি শহীদি শরবত পান করে জান্নাতি হব। দুনিয়ার মানুষ কিন্তু তা বুঝবে না। মা তুমি আমাকে মাফ করে দাও। হাজার হলো মা, মার জবান থেকে বের হয়ে গেছে, রদিতু আলাল খামা, ওগো মালিক রদিতু আলা জুরাইস, আমি আমার জুরাইজের পরে রাজি হয়ে গেলাম। জোরে কন্যা রায় তাকবীর। মা কেমন দরদি! অসুখ বিসুখ হয়তো যদি সন্তানে, ওরে মা দক্ষিণী কাতেন বসে সারাত মাথার কাছে। কাঁদতো কিনা? জোরে কর। কি বলে কাঁদতো? ভালো করো সুস্থ আর আমার দাদুরে, মিনতি করতেন মায়ে আল্লাহর দরবারে, এই ফরিয়াদ করতো মায়ে আল্লাহর দরবারে। বিশ্বাস হয় না? মা কত দরদের বোঝেন। আমার আপন মা নিয়ে আমি বলি, আমার মা হঠাৎ করে আমার সেজ ভাই স্ট্রোক করে মরে যাওয়ার পরে আমার কোলের পর আমার মা বারবার বলে, আমার আব্দুল গফফার, আমার বড় ভাই, আমার বড়টা, আমার একটু দেখা। 14ই রমজান মা রোজা ছিলেন,
আমি চিন্তা করছি যদি ভাইয়ের লাশ দেখাই মা সইতে পারবে না, স্ট্রোক করতে পারে। বারবার বলার পরে বলি ভাই ঘুমাইছে, মা কাঁদো না, ও মা তুমি কাঁদিও না, সেজো ভাই তো বিছানায় ঘুমাই রইছে, মা আর বুঝতে বাকি নেই। আমার বাম কাঁধের পর একটা এমন চিৎকার দিছে, মার মাথা শিরা ছিঁড়ে স্ট্রোক করে মা চির বেহুশ হয়ে গেছে। একদিকে বড় আমার ভাই মৃত্যু ভাই বারান্দায়, আর একদিকে মা বেহুশ। কি দিয়ে বাবা আপনাদেরকে বুঝাবো? মাকে হসপিটাল নেওয়া হলো, ডাক্তার বলে দিছে বাড়িতে নিয়ে যাও, মা তোমার মা শিরা কেটে রক্তক্ষরণ হয়েছে, আর বাঁচবে না। আমি বললাম না, মা মরলে হসপিটালে মারা যাবে, মাকে বাড়ি নিয়ে কষ্ট দিতে পারি না, কারণ ডাক্তার লাগলে পাবো কই, নার্স লাগলে পাবো কই। ওই যে সার্জিক্যাল ক্লিনিকে মা আমি দৌড়াইতেছি, একদিন দুই দিন চলে গেল, তৃতীয় দিন কাঠেঙ্গা ফুটবল মাঠে মাহফিল। ওই দিন আমি শেষ মোনাজাতে বললাম আমার মার জন্য একটু দোয়া ভিক্ষা চাই। আমার মা 72 ঘন্টা হইতেছে, মা এখনো কথা বলতে বস পেরে নেই। কি না জানি মা চিরতরে বিদায় নিয়ে যায় কিনা। আপনারা আমার সঙ্গে একটু দোয়া করেন। ওই কাঠেঙ্গা মায়েদের হাজার হাজার লোকের উপস্থিত এমন কান্নার রোল পড়ে গেল রে বাবা, কোন বান্দার দুই চোখের পানি চবুল হয়ে গেছে। আমি বুঝি না, ওই দিন চলে গেলাম, যাইয়া আমার বোনটা মার পাশে আর কেউ নাই। আমি যাইয়া দেখি গভীর রাত হয়ে গেছে, 2:30 3টার মতো বেজে গেছে, আর কেমনে ঘুমাবো। আমি এদিকে প্রচন্ড মশা, আমার রুমালটা বিছাইয়া বারবার 2 রাকাত করে নামাজ পড়ি, আর আয়াতুল কুরসি পড়ি, মাকে ফু দিতেছি। শেষ পর্যন্ত গভীর রাতে বলে, আল্লাহ মালিক তুমি কত মানুষকে বাঁচাও, তুমি কত মানুষের জান্নাতে ভিক্ষা দাও। ও মালিক তোমার কাছে ফরিয়াদ, ও মালিক তুমি আমার মার হুঁশটা ফিরায় দাও। এমন করে মা হাজারি করতেছি, আর খাটের পরে বসে বসে আমার বোনটা কান্দে। যখনই ফজর আজান হবে ওই মুহূর্তে দেখি মার চোখ খুলে গেছে। চোখ খুলে সর্বপ্রথম কোনো কথা নাই, যে মার না 3 দিন খাই নাই, 3 দিন বেহুশ, সেই মা সর্বত বলে, আব্দুল জব্বার কি হয়েছে, তুমি কাঁদো কেন রে বাবা, কি হয়েছে আব্বা, কাঁদো কেন বাবা? মা তো জানে না আসে হসপিটালে। আমার আবার শুনে বলে, বাবা কি হয়েছে, কাঁদো কেন, কি হয়েছে বলো। ওই দিনে বুঝে ফেলেছি মার মতো পৃথিবীতে আপন আর কেউ হই না। হায়াত যদি নাহি থাকে আমার সন্তানে, আমি মার হায়াতিও বাঁচাও আল্লাহ, আমার সন্তানের সেই মা আজ কেমনে রইছেন কবরে ঘুমায়া। পাইনা তারে মা ডাকিবার লাগিয়া। ও বাবা জুরাইজের মা আল্লাহর কাছে কান্দে, মালিক আমার জুরাইজকে মাফ করে দাও। মার জবান থেকে কথা বের হতে দেরি, আল্লাহ দরবারে কথা কবুল হতে হয় নাই দেরি। সুবহানাল্লাহ বলেন। এবার জুরাইজ বুঝে ফেলেছে আমি তো ভালো, কিন্তু মার বদ্দয় আমার কপাল পুড়ে গেল। মা যখন মাফ করেছে নিশ্চয়ই আমার কপাল খুলে যাবে। এবার 2 নম্বর পালা, ওই মহিলাকে আমার সামনে হাজির করে দাও। জুরাইজ নাম করে তো বড় ওলি, সিনার অপবাদ আর পাশির কাছে ঝুলবে। আজকে সেই মহিলার সঙ্গে তার কুরাস হবে। লোকেরা বাবাই সরমনা পিসাবের ব্যাপারে যদি বলে এরকম জিনা করছে, এই সমস্ত করছে, তারপরে যশস্বী মেনে ওই যে মহিলা অপবাদ দিচ্ছে সেই মেয়ে সাপোজ ধরে নেন একজন অলি নামে এরকম অপবাদ দিলে দেখবেন কৌতূহলী মানুষের অভাব নাই।
দেখি না কি হয়, দেখি না কি হয়। কথা বলেন। এবার জুরাইজ ওই মহিলার সঙ্গে কথা কাটাকাটি হবে। জুরাইজ বলে আমি অন্যায় করি না। এই মহিলা বলে তার দিন আমার পেটে বাচ্চা। এখন বলে লোক মাইকিং করে আনা লাগে নাকি, পোস্টারিং করা হয়েছে, হ্যান্ড বিলিং করা হয়েছে। মাইকিং করার পরেও বাবা লোকের উপস্থিত দেখলে মনটা খারাপ হয়ে যায়। যদি এখানে কোন একটা নাটকের মঞ্চ হতো দেখতেন বাবা, লোক জায়গা দেওয়া যাইতো না। জোরে বলেন। হায় হায়, কপাল পুড়ে গেছে মুসলমান। এবার জুরাইজের সামনে ওই মহিলা হাজির করা হলো। বিনা বিজ্ঞাপনে লক্ষ জনতার উপস্থিতি। আল্লাহু আকবার বলেন। তখন ওই মহিলার পেটের বাচ্চা জন্ম নিছে, কয়েকদিন মাত্র বয়স। আল্লাহু আকবার বলেন। জুরাইজ লাখো মানুষের সামনে যাইয়া ওই বাচ্চার দিকে শাহাদাত আঙ্গুল ইশারা করে বলে, বাচ্চা তুমি বলো তোমার প্রকৃত পিতা কিতা কে, তুমি বলে দাও। সাথে সাথে ওই বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে। জোরে কান আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে কোরআনে আসছে 4টে শিশু কথা বলেছে মার কোলে, 4টে শিশু কথা বলেছে, তার মধ্যে 3টা মার কোলে, আর একটা আগুনের ভিতরে বসে 4টে বাচ্চা কথা বলেছে। 4টা আল্লাহ কোরআনে আনছে। কয়টা কয়টা? আমি 4টা দেখাইতে পারবো, এখন তো সময় না তো। এ বাবা ভালো করে বসেন। ওই জুরাইজের মা দোয়া করে দেওয়ার কারণে ওই মহিলার কোলের কয়েকদিনের বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে। ক্ষমতার মালিক কে দিল রে লতার গাছে এত বড় কধু, কার ইশারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু। ক্ষমতা কার? জোরে কর। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কার হুকুমে জমিনে হয় ধুলা, চৈত্র মাসে কার আদেশে জমিনে হয় ধুলা। কার আদেশে? জোরে বলে। মরিচ গাছে কে দিল রে মরিচ এত ছাল, আমগুলো সব পাকলে পরে কে বানায় তালাল? কে? হ্যাঁ? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, ভাদ্র মাসে কার হুকুমে গাছে পাকে তাল? কার হুকুমে? জোরে বলেন। ঝিনুক মাঝে কে দিলে মুক্তা মণিহার, আখের মাঝে কে দিল রে রসে চমৎকার, আখের মাঝে কে দিল রে রসে চমৎকার, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? ও বাবা, কে দিছে? জোরে বলেন কে? ডিমগুলো সবই একই রকম, একরকম না, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলি কার হুকুমে ফোটে? জোরে কান, কার হুকুমে? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার কণ্ঠ, বৃদ্ধ আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একজন আছে, বলেন আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। তো খুদাওয়ান্দে সামাই, তো খুদাওয়ান্দে জমিনি, তো খুদাওয়ান্দে শিমালি, तो खुदा वंदे हमानी। सरकल अल्लाह अकबर। हजार में तेरा रंग वो है, जिधर देखता हो उधार तू है, उधार तू है। तो जिक्र कर अल्लाह अल्लाह की वैसे अल्लाह अल्लाह जोरे बनेन अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तस्लीमान कसीरन कसीरा। এবার জুরাইদ
লক্ষ জনতার মাঝে ওই বাচ্চার দিকে মার দোয়াল ইশারা করে বলে, বাচ্চা বলো তোমার পিতাকে। সাথে সাথে আমার মালিক ওই বাচ্চার জবান খুলে দিছে। বাচ্চা বলে, জুরাইজ আমার পিতা না, অমুক গ্রামের অমুকের ছেলে, অমুক তারিখেই কয়টার সময় মা যাচ্ছে অমুক জায়গায়, জোরপূর্বক আমার মার সঙ্গে কুকর্ম করার কারণে আমি মার গর্ভে এসেছিলাম। জুরাইজ এই ব্যাপারে কিছু জানে না। জোরে কান আল্লাহু আকবার। এ ক্ষমতা কার? আরো জোরে বলেন, এ ক্ষমতা কার? জুরাইজের বুজুর্গি বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। জুরাইজ বলে, ফাঁসির রায় হয়েছে, রায় খন্ডাইতে গেলে একজনের সাক্ষী দেওয়া হবে না, চলো যাই। যেই বৃক্ষের নিচে জিনা হয়েছে ওই বৃক্ষ দেখছে, গাছটা কি সাক্ষী দেয়? জোরে কান আল্লাহু আকবার। হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হ্যাঁ, जिधर देखता हो उधर तू है बर्ग दरख्तान सब्जी दर नजोरे होशियार हर वरा के दफ्तरे मारिफात किरदगार। जोरे कर अल्लाहु अकबर। आरो जोरे बोल अल्लाहु अकबर। গাছের জবান আমার আল্লাহ খুলে দিছে। জোরে কার আল্লাহু আকবার। এই যে গাছের জবান খুলে দিল, এরপরে ছোট্ট শিশু মার কোলে কথা বলার মতো না, জবান খুলে দিল কার দোয়ায়? মার দোয়ায়। আর এত বড় আল্লাহর ওলির ফাঁসির রায় হলো কার বদদোয়ায়? কথা বোঝেন নাই? এই জন্য হাত পায়ে ধরে বোঝায় বলে যায়, শুধু আল্লাহর ইবাদত করে জান্নাতে যাওয়া যায় না, আল্লাহর ইবাদতের সাথে সাথে মা বাবাকে খুশি করা লাগবে। আল্লাহ নবী মা মিন ওয়ালাদিন বারিন, কষ্ট হচ্ছে মনে হয়, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু ফি কুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। জোরে কান আল্লাহু আকবার। কোন সন্তান মা বাবার দিকে যদি একবার রহমতের নজরে তাকায়, এখন 5 লাখ 5.5 6 7 লাখ টাকা লাগে হজ করতে রে বাজার। 7 লাখ টাকা হজ খরচ করে হজ করলে কবুল হতেও পারে, নাও পারে। হালাল হারাম চাঁদাবাজির টাকাও তার মধ্যে থাকতে পারে, চুরি ডাকাতি টাকা থাকতে পারে, সুদির ঘুষের টাকা থাকতে পারে, কিন্তু মা বাবার দিকে একবার নেক নজরে তাকাইলে একটা হজ্জে মাবরুর কবুলিয়ত হজরে সওয়াব দান করা হয়। সাহাবারা বলে, কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না দারা ফি কুল্লি ইয়াউমিয়াত মার। আল্লাহু আকবার বলে। যদি প্রতিনিয়ত শতবার মা বাবার দিকে তাকানো হয়, শতবার বলে অধিক বোঝানো হয়েছে, কোটিবার যদি তাকানো হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আতিয়া। আল্লাহ বড় পবিত্র, আল্লাহ সব কিছু থেকে বড়। তার মানে কোটিবার তাকাইলেও কোটি হজের সওয়াব আল্লাহ সন্তানের আমল নামায় দিয়ে দেয়। আজকে পিতামাতার সাথে অসৎ আচরণ করি। আমার মা বাপ যদি এখন বেঁচে থাকতেন তাহলে আমি তাদেরকে কি করতাম আমি এখন বুঝাইতে পারি না। মা বাপ যার দুনিয়ায় নাই সে বোঝে যে মা হারা বাবা হারা কত বেদা। কই মাসকে মার চায়, ভাইদেরকে লেখাপড়ায় শিখায়, কলেজের প্রফেসর বানাইছি, কারো হাই স্কুলে মাস্টার বানাইছি, কেউ হেডমাস্টার হয়ে গেছে। কই 3 4 6 মাস চলে যায়, মোবাইল তো দেন, অথচ লক্ষ লক্ষ টাকা খরচ করছে। রাগ করতেছেন? কারণ তারাও সংসারে কিছু সময় পায় না। বড় ভাইটা মাঝে মাঝে প্রয়োজন হলে রিং দেয়, আর তো কেউ খবর নেয় না। কিন্তু আমার মা বাপ যখন বেঁচে ছিলেন, আব্বা প্রতি রাত্রে রিং দিয়ে বলতেন, বাবা এখন কোথায়? বলতো, আব্বা আমি এখন নওগাঁ, আমি এখন রাজশাহী, আমি এখন চাপাই। আমার বাবা বলতেন, তোমার বাবা গভীর রাত্রে কাঁদতে, আমার ছেলেটা তো দূর গেছে, সাথে কে গেছে আল্লাহ পাক সেই জানে। আমাকে বলতেন, বাবা স্বাস্থ্যের দিকে তুমি খেয়াল রাখো, বেঁচে থাকলে বহু ওয়াজ তুমি করতে পারবা, স্বাস্থ্যের দিকে খেয়াল করো। এমন দরদের কথা পৃথিবী জমিনে আর কেউ বলে না। পৃথিবী জমিনে মা বাবা ছাড়া এমন দরদের কথা আর কেউ বলবে না। মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই রে।
মায়ের মতন দরদি কেউ নাই, বাবার মতো দরদি কেউ নাই। আছে তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি? সুখে থাকি দুঃখে থাকি, তাতে যাবে আসবে। তাই তো বলি মায়ের মতো দরদি কেউ নাই রে, মায়ের মতন আপন কেহ নাই রে, বাবার মতন দরদি কেউ নাই। আছে নাকি বলে? আছে। তাহলে আজকে মা বাপ যার বেঁচে আছে কে কে মার খেদমত হাত তুলে দেখান। কে মা বাপ যার বেঁচে আছে আল্লাহ তুমি কবুল করো। আর হাত নামান মা বাপ যারা মরে গেছে, বাবা তাদের জন্য, তাদের নাজাতের জন্য ওসিলা খুঁজবেন কোন কায়দায় মা বাবার জন্য নাজাত হয়। মা বাবার জন্য আল্লাহ রাস্তায় খয়রাত করে দেবেন। এই দেখেন ৬০ টাকা দামের একটা মা বাবার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করা। একজন মহিলা বলবো নাকি এক বলবো নাকি রে বাবা, একজন মারা গেছে, সে খুব ভালো মানুষ ছিল, কিন্তু যে কোনো একটা অন্যায়ের কারণে তার কবরে আযাব হচ্ছে। ওই লোকটার একটা বন্ধু দুনিয়ায় বেঁচে আছে। রাতের আধারে স্বপ্নের মধ্যে ওই মৃত্যু ব্যক্তি তার বন্ধুরে দেখাইতে, বন্ধু কবরে তো আমি আযাব পাইতে, সাংঘাতিক আযাব সহ্য করা যায় না। আমার একটা মেয়ে বেঁচে আছে, তুমি আমার মেয়ের কাছে যে বলো আমার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর রাস্তায় যেন কিছু দান করে দেয়। আল্লাহু আকবার বলেন। কথা বুঝেছেন? যেই লোক মরে গেছে সেই লোক তার জীবিত বন্ধুকে স্বপ্ন দেখাইতেছে, আমার একটা মেয়ে বেঁচে আছে পৃথিবীতে, একটাই মেয়ে আমার, তাকে খুঁজে একটু বলো আমার জন্য সানি করে দিতে, কিছু দান করে দিতে। কিন্তু এই মেয়ে এত ফ্রাস্ট, এত পতিতা, দেহ ব্যবসায়ী হয়ে গেছে। বন্ধুদের সাথে সাগরের কিনারায় যেয়ে নগ্ন পোশাক পরে উল্লাস করতেছে। এই লোকটা গিয়ে দেখে যে আল্লাহ কার কাছে আইলাম, তবুও আরেক দিক তাকাই কইতেছে, মা তোমার বাবা কবরে আযাব পাইতেছে, তোমার বাবার নামে কিছু সদকা করে দাও। এত বড় খারাপ এই মেয়ে। এক কুঞ্জলি পানি নিয়ে তার বাবার বন্ধু, তার মানে তার চাচার মতো, তার গায়ে মেরে দিচ্ছে, যা তোর বন্ধুর জন্য এটা আমি সদকা করে দিলাম। আল্লাহু আকবার বলে। জীবিত বন্ধু 2 চোখের পানি ছাড়তেছে, ঘরে ফিরে আসছে রে, মনে বড় ব্যথা, কোন জায়গায় গেলাম, কি তিরস্কার আমি পাইলাম। রাতের আধারে মনের ব্যথা নিয়ে ঘুমাইছে। কবরের মধ্য থেকে তার বন্ধু ডাক দেয়, বন্ধু মনটা খারাপ কেন? তোর মতো বন্ধু পৃথিবীতে রেখে আমি ধন্য হয়ে গেছি রে বন্ধু, তোমার কারণে আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিছে। জোরে কর না সুবহানাল্লাহ। কয় কেমনে মাফ হইল? কয় তুমি যখন আমার মেয়েরা বলছিলা আমার নামে কিছু সদকা করতে, আমার মেয়ে ঘৃণা বশত তোমার গায়ের দিকে এক অঞ্জলি পানি মেরে দিছিল। বন্ধু তুমিও যদি বুঝছো, টিটকারি করে দিছে, আসলে তাই। কিন্তু এই পানির মধ্য থেকে এক ফোঁটা পানি বালুর মধ্যে একটা পোকার গালে পড়ছিল। ওই পোকাটা পানির অভাবে কেমন যেন মারা যায়। এক ফোঁটা পানি যখন পোকার গালে পড়ছে, আমার মালিক হলো রহমান, আমার মালিক হলো রহিম। আমার মালিক ওই পানির ওসিলায় পোকা বেঁচে যাওয়ার কারণে ওই নেকির বিনিময় আমাকে জান্নাতি বানায় দিছে। জোরে কান আল্লাহু আকবার। এই জন্য বুখারী শেষে আছে কালেমা হাবিবুর রহমান। সকি রহমান নাম টানছে কেন? আল্লাহ কত বড় রহমান, দুনিয়া ওয়াল আখিরাত। আল্লাহু আকবার বলেন। এত নাম থাকতে আল্লাহ রহমান নাম আছে কেন? যদি আল্লাহ আমাকে কখনো সুযোগ দেয়, সেদিন বুখারীর শেষ হাদিসের ব্যাখ্যা আপনাদের বোঝাবো। আল্লাহর 99টা নাম, তিসওয়াতি সোনা, 99টা সিফাতি নামের ভিতরে কালেমাতানে হাবিবাতানে ইলাল্লাহ না বলে কয় ইলার রহমান। লিআইকি ওয়াজহিন, কারণটা কি শুনতে মনে চায় না? আল্লাহ সুযোগ দিলে শোনাবো। আল্লাহ দয়ালু,
আল্লাহ মাফ করতে পারে। এই জন্য আজকের থেকে নিয়ত করবেন ইনশাআল্লাহ, মা বাপ যার মরে গেছে, মা বাপ যারা অসুস্থ আছে ইনশাআল্লাহ তাদের খেদমত করব, আর যার মরে গেছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, মাঝে মাঝে কবর জিয়ারত করব। মা বাবা যারা স্বজন বেঁচে আছে, যাদেরকে মা বাবা দেখাশোনা করতেন, যাদের কাছে যারা আসলে মা বাবা খুশি হতেন, তাদের সাথে ভালো আচরণ করব। এই কাজগুলি করতে রাজি আছি না? কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর।